আজ কানাডার রাজনৈতিক ইতিহাসে নতুন দুটি ইতিহাস তৈরি হয়েছে। প্রথমটি হচ্ছে সদ্য সাবেক কানাডার তিনবারের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আনুষ্ঠানিকভাবে তার পদ পদবি ছেড়েছেন। দ্বিতীয়টি হচ্ছে মার্ক কানি, যিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কোনো ইলেকশন না করে, অর্থাৎ লিবারেল পার্টির নতুন নেতা হিসেবে তিনি তার প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেছেন এবং এটির দিকে চোখ রাখছেন আমাদের সাংবাদিক সঞ্জয় চাকি। সঞ্জয় চাকির কাছে আমরা জানতে চাইব যে আসলে এই প্রক্রিয়াটি কি ছিল, নতুন প্রধানমন্ত্রী এসে কি করছেন, মন্ত্রিসভায় কোনো রদবদল হয়েছে কিনা, ছোট্ট করে যদি আমাদের বলেন। ধন্যবাদ মাসুদ। আপনি বলছিলেন যে দুটো ইতিহাস, তার একটি মার্ক কানি নিজে করেছেন, একজন মানুষ যিনি রাজনীতিই করতেন না, অর্থনীতি এইসব বিষয় নিয়ে থাকতেন। তিনি মাত্র 2 মাস আগে লিবারেলের লিডার নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। আজকে রাজার প্রতিনিধি হিসাবে গভর্নর জেনারেল তাকে শপথ বাক্য পাঠ করেছেন। এটা ক্যানাডিয়ান রীতি, কমনওয়েলথ কান্ট্রিতে রাজার প্রতিনিধি বা রানীর প্রতিনিধিরা শপথ পাঠ করান। তো গভর্নর জেনারেলের কাছ থেকে তিনি শপথ বাক্য পাঠ করেছেন। আর এরই মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। আপনি যেটা বলছিলেন যে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হয়েছে। জাস্টিন ট্রুডোর যে মন্ত্রিসভা ছিল সেটা থেকে ছোট করে আনা হয়েছে। শুধু ছোট না, যে এখানে অনেক মন্ত্রী বাদ পড়েছেন, নতুন যুক্ত হয়েছেন অনেকে মন্ত্রিসভার সদস্য। আমার কাছে যে তালিকা আছে সেখানে আমরা দেখেছি 23 জন মন্ত্রিসভার সদস্য মার্ক কানি। তো এই মন্ত্রিসভার যে নতুন যারা আছে এর মধ্যেও কিছু ব্যতিক্রমী ঘটনা আছে। যেমন মার্ক কানির সঙ্গে যে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, তিনি বেসিক্যালি প্রথম পদত্যাগ করে জাস্টিন ট্রুডোকে বিপাকে ফেলেছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার রেসে বা লিবারেল পার্টির নেতা হওয়ার রেসে প্রতিযোগিতায় ছিলেন, কিন্তু ব্যাপক প্রায় 1 লাখের বেশি ভোটের ব্যবধানে তিনি হেরেছেন। কিন্তু মার্ক কানি তাকে বাদ দেননি। তবে তিনি অর্থমন্ত্রী নন, তিনি নতুন মন্ত্রিসভার একটি দায়িত্ব পেয়েছেন এবং আমরা দেখেছি যে পররাষ্ট্রমন্ত্রী যথারীতি বহাল আছে, পরিবেশ মন্ত্রী চেঞ্জ হয়ে গেছেন। তারপরে স্কারবোরো সাউথ ওয়েস্টের বিল ব্লেয়ার, যিনি কানাডার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, তিনি শপথে বহাল আছেন। এবং আমাদের বিশেষ করে বাংলা টাউনের যে এমপি, যিনি কয়েক মাস আগেই মন্ত্রী হয়েছেন হাউজিং মিনিস্টার, তিনিও শপথে বহাল আছেন। নেতানিয়াল স্মিথ এবং বিল ব্লেয়ার শপথে বহাল আছেন। একটি চেঞ্জ এসেছে, দুটি চেঞ্জ এসেছে স্কারবোরোর আরেকজন মন্ত্রীর ক্ষেত্রে। সেটা হলো গেরি, যিনি আগে মন্ত্রী ছিলেন, তার মন্ত্রীর সঙ্গে যুক্ত হয়েছে জাস্টিস মিনিস্টার তিনি হয়েছেন। এবং গ্রেটার টরন্টোর আরেকজন মন্ত্রী কমল খেরা, যিনি আগে নানান মন্ত্রণালয় পার করেছেন, তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন। খুবই আনন্দের বিষয়, তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন একজন নার্স হিসাবে এবং করোনার সময় তিনি জনগণকে সেবা দিয়ে রাজনীতিতে আসেন। পর্যায়ক্রমে তিনি এই মন্ত্রিত্বের জায়গায় স্বাস্থ্যমন্ত্রীর পদে এসছেন এবং এরকম বেশ কিছু পরিবর্তন মার্ক কানি আনার চেষ্টা করছেন। এবং মার্ক কানির এই মন্ত্রিসভা দেখে বোঝা যাচ্ছে যে সামনে নির্বাচন আসছে, তিনি বড় পরিসর রাখতে চান না। অর্থাৎ আপনার কথায় আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো যে কানাডার রাজনীতি একটি সৌন্দর্যপূর্ণ সহাবস্থানের একটি রাজনৈতিক দর্শন আছে এবং সেই দর্শন থেকে একজন মানুষ তার মানুষের বিপরীতে গেলেও তাকে আসলে কিভাবে কাছে টেনে কাজ করাতে হয়, এই বিষয়গুলো হয়তো মার্ক কানি খুব ভালোভাবে বোঝেন বলেই তিনি এগুলো করেছেন। এবং আরেকটি কথা বলছিলেন যে একজন মানুষ তার ক্যারিয়ারের নার্স থেকে শুরু করলেও তিনি আসলে স্বাস্থ্যমন্ত্রী হতে পারেন, এটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। যদিও এর আগে তিনি অন্যান্য মন্ত্রী ছিলেন এবং তিনি ভেবেছেন যে তিনি যেহেতু এই সেক্টরটা জানেন এবং এটি তিনি ভালো করবেন। আরেকটি বিষয় ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে কানাডায় যেটি আসলে এখন খুব চলছে, যেটি হলো আমেরিকান যে ট্যারিফ সংযুক্ত করার যে প্রচারণা চালাচ্ছে বা চাপিয়ে দেবার চেষ্টা করছে, সেটি নিয়ে আসলে মার্ক কানি কোনো মন্তব্য করেছেন কিনা, এরকম কোনো সংবাদ আপনার কাছে আছে কিনা? আসলে আজকে মার্ক কানি এই নিয়ে মন্তব্য করেননি, কিন্তু মার্ক কানি যেটা করেছেন যে লিবারেল পার্টির নেতা নির্বাচিত হয়ে প্রথমেই বলেছেন যে ট্রাম্প যে শুল্ক চাপাতে চায় কানাডার উপর, সেটা তিনি মোকাবেলা করবেন। তার মেধা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, পলিসি দিয়ে তিনি এটা চেঞ্জ করবেন। এবং আপনি জানেন যে জাস্টিন ট্রুডোর প্রসঙ্গ আসতে হয়। জাস্টিন ট্রুডো বেসিক্যালি প্রথম ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলার জন্য পুরো কানাডিয়ানদের ইউনাইটেড করেছেন
এবং যার ফলে মার্ক কার্নি, জাস্টিন ট্রুডোর বলা হয় পরোক্ষভাবে মার্ক কার্নি জাস্টিন ট্রুডোর প্রতিনিধি, এবং লিবারেল পার্টির মধ্যে তিনি একটি বড় ভোটের ব্যবধানে, বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। আমি আপনাকে বলতে চান এই বিজয় শুধু দলের মধ্যে নয়, তিনি একটা ম্যাজিক চেঞ্জ এনেছেন কানাডিয়ার রাজনীতিতে আগামী নির্বাচনে, যেখানে দেখা গেছিল যে লিবারেল পার্টি আর বিরোধী দল কনজারভেটিভ পার্টির একটা ব্যাপক ব্যবধান ছিল, প্রায় অর্ধেক অবস্থানে ছিল বিরোধী দলের চেয়ে। সেই অবস্থান এখন টাই লিবারেল পার্টি কনজারভেটিভ পার্টি এখন সমানে সমানে এসেছে। মাত্র 1 পয়েন্টে, সর্বশেষ জরিপ অনুযায়ী মাত্র 1 পয়েন্টে পিছিয়ে আছেন জাস্টিন ট্রুডোর দল, মার্ক কার্নির দল, লিবারেল পার্টি। এবং শোনা যাচ্ছে যে আগামী নির্বাচন হতে পারে, সেটা আগামী মেতেও হতে পারে। এবং ডগ ফোর্ডের মতো, অন্টারিও গভর্নমেন্টের মতো মার্ক কার্নি বা লিবারেল পার্টি আগাম নির্বাচন দিয়ে বিজয়ের ফল ঘরে আনতে চান বা পারেন, এরকম একটা কথা শোনা যাচ্ছে। আর আপনার কথা শুনে আমরা যেমনটা বুঝতে পারছিলাম যে আসলে কানাডার রাজনীতি হয়তো বেশ কয়েকটি দল রাজনীতি করে, কিন্তু জাতীয় সংকট হলে তারা আসলে ঐক্যবদ্ধ হতে পারে বা হয়, সেটি আসলে এই জায়গার রাজনৈতিক একটি সৌন্দর্য। এবং মার্ক কার্নি নতুন করে এদেশের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তিনি প্রত্যেকটি নাগরিক আশা করছেন যে নতুন কোনো স্বপ্ন তাদেরকে দেখাবেন, স্বপ্নের জায়গায় নিয়ে যাবেন, সেই প্রত্যাশা রইল। মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, কানাডা। Climate Channel, a Canadian public service television. Watch, like, follow.